আসসালামু আলাইকুম। আজকে কথা বলছি একটা বিশেষ জীবাণু নিয়ে। সেই জীবাণুটির নাম হচ্ছে হেপাটাইটিস বি। প্রচলিতভাবে এটিকে অনেকে এইচবিএসএজি পজিটিভ হিসেবে জানে। এটি নিয়ে কথা বলার কারণ হচ্ছে এটি খুব সাধারণ রোগ থেকে শুরু করে খুব মারাত্মক ধরনের রোগ তৈরি করতে পারে। সাধারণ রোগের মধ্যে এটি সাধারণ জন্ডিস তৈরি করতে পারে, যেমন অ্যাকুট হেপাটাইটিস বি। আর মারাত্মক রোগের মধ্যে এটি ক্রনিক লিভার ডিজিজ কিংবা সিরোসিস অফ দ্য লিভার, অথবা সবথেকে শেষে যেটা হয় সেটা হচ্ছে এইচসিসি কিংবা লিভার ক্যান্সার। সুতরাং এই জীবাণুটি সম্পর্কে আমাদের খানিকটা ধারণা নেওয়া দরকার আছে। এটি কীভাবে ছড়ায়? সাধারণত যদি কোনো ইনফেক্টেড ব্যক্তির শরীর থেকে আমরা রক্ত গ্রহণ করি, মানে এমন কোনো ব্যক্তি যার শরীরে হেপাটাইটিস বি পজিটিভ ছিল, সেখান থেকে যদি রক্ত নেওয়া হয়, কিংবা এমন কোনো মা যার শরীরে হেপাটাইটিস বি পজিটিভ, সেই মায়ের যে বাচ্চা হবে, সেই বাচ্চাগুলোর হেপাটাইটিস বি পজিটিভ হবার সম্ভাবনা থাকে। অঙ্গ প্রতিস্থাপন করার ক্ষেত্রেও, বিশেষ করে কোনো হেপাটাইটিস বি পজিটিভ রোগীর যদি অঙ্গ অন্য কোনো রোগীকে প্রতিস্থাপন করা হয়, তার হেপাটাইটিস বি পজিটিভ হতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, যেসব রোগী ডায়ালাইসিস পায়, ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে হেপাটাইটিস বি পজিটিভ হতে পারে। এখন কথা হচ্ছে যে হেপাটাইটিস বি পজিটিভ হলেই কি আমাদের লিভার নষ্ট হবে কি না? না, বিষয়টি এরকম না। সাধারণত যাদের অ্যাকুট হেপাটাইটিস বি হয়, অনেক ক্ষেত্রেই তারা ভালো হয়ে যায়। কিন্তু কিছু সংখ্যক রোগী ক্রনিক হেপাটাইটিস বির ফেজে প্রবেশ করে। সেই সব রোগীর ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যে তাদের ক্ষেত্রে ক্রনিক লিভার ডিজিজ কিংবা সিরোসিস অফ দ্য লিভার হচ্ছে কিনা। সিরোসিস অফ দ্য লিভার মানে হচ্ছে লিভারের যে নিজস্ব একটা গঠন, সেই গঠনটা নষ্ট হয়ে যায় এবং লিভারের যে নিজস্ব কার্যক্ষমতা, সেই কার্যক্ষমতা থাকে না। এবং এরই একটা পর্যায়ে কোনো একটা সময় গিয়ে, একটা লম্বা সময় পরে, সেই লিভার ক্যান্সার হতে পারে। এখানে একটা আশার কথা হচ্ছে যে হেপাটাইটিস বি কিন্তু টিকা দিয়ে প্রতিরোধ করা যায়। আমরা ছোটোবেলায় যেরকম নানান রকম টিকা গ্রহণ করে থাকি, সেরকম হেপাটাইটিস বিরও টিকা রয়েছে। এটি ৩টি ডোজে সম্পন্ন করা হয়। প্রথম ডোজটি যদি মনে করি যে আজকে দেওয়া হয়, তাহলে দ্বিতীয় ডোজটি ১ মাস পরে এবং তৃতীয় ডোজটি ৬ মাস পরে। টিকা দিলে এই রোগ থেকে আমরা সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য হব এবং আ লিভার ক্যান্সার থেকে প্রতিরোধযোগ্য হব। বিশেষ করে ২০০৪ সালের পরে যেসব বাচ্চা বা মানুষ জন্মগ্রহণ করেছেন, সরকারিভাবেই কিন্তু আ তারা এই হেপাটাইটিস বি টিকা পেয়েছেন। কিন্তু ২০০৪ সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন, তারা কিন্তু সরকারিভাবে কিংবা ইপিআই শিডিউলের মধ্যে এই হেপাটাইটিস বি টিকা তারা পাননি। সুতরাং যারা ২০০৪ সালের আগে জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে এই হেপাটাইটিস বি টিকা গ্রহণ করাটা অত্যন্ত জরুরি। বিশেষ করে আ আ থেমে গেলাম। ফাতেমা? হাই ফাতেমা। হ্যাঁ, এমন করা যায় না? অর্ধেক নিলে আবার অর্ধেক নেওয়া বাড়ায়। যায়। এই যে কাটবো, এই জায়গাটুকু কাটবো। হ্যাঁ, আমি তো সাধারণত রিল কাটি না, একবারে করে ফেলি আরকি। এই যে জোড়া লাগায় না? হেপাটাইটিস বি কি চিকিৎসাযোগ্য রোগ? আসলে সব রোগের চিকিৎসা লাগে না। এটা চিকিৎসা লাগবে কিনা, সেটার জন্য বেশ কিছু পরীক্ষা করতে হয়। যেমন আমরা এইচবিই, এজি অ্যান্টিজেন, অ্যান্টি-এইচবি অ্যান্টিবডি, অ্যান্টি এ গেল এটা।